গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কি তুই এটা কি বললি বলতো? তুই ভালোভাবে কি জানিস তুই কাকে কি বলতেছিস রে ভাই? এমনিতেও তুই কে বয়কট করার রে ভাই? তার আগে চলো এই ভিডিওটা দেখে আসা যায় সে বিল্লাল বোকাচোদা কি বললো উমর ফায়ারকে নিয়ে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখছো, তো তাও আরেকবার দেখে আসি চলো। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। উমরের কিছু ফ্যান ফলোয়ার, আমরা ঠাকুরগাঁও আসছিলাম, ফান্ড কালেক্ট করতেছি, মানবিক কাজ করতেছি, বাট তারা আমাদের এখানে ডিস্টার্ব করছে, সিনক্রেট করছে। আমরা 22,000 টাকা তুলতে পারছি, এখানে হয়তো লাখখানিক টাকা বা আর 100 টাকা হলেও বেশি তোলা যেত। এন্ড উমর এটার মধ্যে জড়িত। হয়তো ঠাকুরগাঁও আসছে, পোস্ট দেখছে, তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে অথবা যাবে, ডিস্টার্ব করো যাতে কাজ না করতে পারে। আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে উমরের ফ্যান ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ওরা কি করবে জানি না, বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে, মাফ যদি না চায় ওর ফ্যান ফলোয়ার, গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট। ভাই এই যা উমর ভাইয়ের কি দোষ আছে ভাই? আমি এটা এখনো বুঝলাম না। আচ্ছা তোর কথাই মানলাম, উমর ভাই বলছে যে তার ফ্যান ফলোয়ারদেরকে তুই গেলে যান টাকা পয়সা বা গন্ডগোল লাগে, ঠিক আছে? এটা যদি বলেও তো আমরা জানলাম না কেন, কিছু তো পোস্টও করেনি রে ভাই। বিল্লাল তার আরো একটা ভিডিওতে কি বললো তাড়াতাড়ি আমরা দেখে আসি চলো। উমরের ফ্যান ফলোয়াররা চিন্তাই করলো, এটা শুনে আবার অবাক হইতে পারেন যেখানে উমরের কি দোষ। একজন সাবস্ক্রাইবার, সে সাবস্ক্রাইবার, কিন্তু একজন ইউটিউবার যখন দাবি করে সাবস্ক্রাইবার না, আমার ভাই, তাহলে ভাই যে চিন্তাই করলো মানবিক কাজে কাজ করতে গিয়া চিন্তায় কি করছে সেটাও বলি, এবং এটার দায় কে নিবে। উত্তরবঙ্গে মানবিক কাজ করার জন্য আসছিলাম, উমরের ফ্যান ফলোয়াররা বাধা দিল। উত্তরবঙ্গবাসী এটা নিজের চোখে দেখলো, চোখে সাক্ষী। আমি একটু নিয়ে আসি, এই মুহূর্তে যারা দেখতেছেন সে হচ্ছে ভাইরাল সাইমনের বাবা। আমরা গেছিলাম ঠাকুরগাঁও, আমার সাথে অনেকেই আছে ভাইয়া। উনি যে কথাগুলো বলবো আপনি জাস্ট বলবেন যে আসলে হয়েছেটা কি। আপনি তো জানেন, আপনি বলেন আপনার সমস্যাটা কি হয়েছিল। তো ভাই আমি গেছিলাম ঠাকুরগাঁয়ে, আপনাদের দেশে আপনার সাথে বের হয়েছিলাম। তো ওখানে বের হওয়ার পরে আমি একটা তোর কথা শুনে বুঝলাম, কিন্তু উমর অফ ফায়ারের একটা ফ্যান সে কিনা চুরি করছে, কিন্তু উমর অফ ফায়ারের কি দোষ রে ভাই? আমি এটা বুঝলাম। তার মানে উমর অফ ফায়ারের একটা ফ্যান যদি একটা মেয়েকে ধর্ষণ করে তাহলে তো ডাইরেক্ট কেসটা তো উমর অফ ফায়ারের কাছেই যাবে। উমর অফ ফায়ার কি বললো সেটা আগে আমরা দেখে আসি চলো। আমার বন্ধু, শত্রু বা আপনজন সবার জন্য একই কথা। যে চুল আপনি ছিঁড়তে পারবেন না সে চুল ধরে দয়া করে টানাটানি করবেন না, এতে সময় আপনারই নষ্ট। ভাই কিন্তু পুরাই ঠিক কথা বলছে রে ভাই। যারা এই অব্দি ভিডিও দেখছো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো। যারা উমর অফ ফায়ারের ফ্যান আছো অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ফেলো, আর কমেন্টে অবশ্যই নিচে জানিয়ে দাও। তো দেখা হচ্ছে অন্য আরো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।